বাংলাদেশের সব ডাক্তার ফেল, সিঙ্গাপুর নিয়ে ফেল করে আছে, ইন্ডিয়া নিয়ে ফেল করে আছে। এখন তার আর কোনো উপায় নেই, সব ডাক্তার ফতোয়া দিচ্ছে তুমি মরে যাবা, মরার আগের ওষুধ খালিও খাতে পারো, ভাত খালিও খাতে পারো, বিষ খালিও খাতে পারো। এখন ওই লোক কয় যে মরেই যদি যাই তার আর খাইয়ে বা ওষুধ খাইয়ে লাভ কি, ভালো ভালোই খাই যা পড়াতে চাই। ছেলেরা কয় যে বাপের জন্য জীবনে শেষ তদবিরটা একটু করি, একটু লন্ডন নিয়ে যাই। ডাক্তারদের বাঙালি ডাক্তার কাছে বললেন যে আব্বার তো লন্ডন নিতে চাইতে হবে, পয়সা আছে তো, আপনারা একজন ডাক্তার আমাদের সাথে যাবেন, তার সম্পূর্ণ বেতন আমরা বহন করব, যা ইনকাম করেন। সব ওকে করে ডাক্তার ডুক্তার সহ দুই ছেলের সাথে যাবে, বউরা যাবে সাথে, বুড়ো বাপরে নিয়ে যাচ্ছে, ধনী মানুষ। হাফেজি হুজুর রহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন উনি, হুজুরের কাছে একটু শেষবারের মতো বিদায় দোয়া আনতে গেছে। হুজুর আমি তো চিকিৎসার জন্য বাহিরে যাচ্ছি, একটু দোয়া করেন, একটু দোয়া করেন। তো হুজুরদের স্বভাব কি, আসে একটু ফুফা দিয়ে দেয়, একটু পানি নিয়ে এসে পড়িয়ে দেই। হুজুর সেই হিসেবে এক গিলাস পানি পড়িয়ে দিয়েছে, দিয়ে কছে এখন এক ডোক খাও, আর এয়ারপোর্টে যাইয়ে বিমানে উঠার আগে এক ডোক খাইও, আর ওটিতে যাওয়ার আগে, অপারেশনে যাওয়ার আগে এক ডোক খাইও। 3 ডোকে ভাগ করে দিয়েছে, 3 ডোজ। ওই লোক ওই জায়গা থেকে এক ডোক খাইয়া বাড়ি এসে তো বিদায় নিয়ে যাবে, ওখান থেকে হুজুরের সামনেই এক ডোক খাইয়ে বাড়ি আইছে। বাড়ি আসার পরে ছেলেকে কইতেছে যে তোরা রাগ করবেন নাকি, কি হয়েছে? আমার মনে হয় লন্ডন যা লাগবে না, কন্যা সুবহানাল্লাহ, আমার মনে হয় লন্ডন যা লাগবে না, আমার শরীর পুরো সুস্থ লাগতেছে। তো ওরা কইতেছে যে ওই মরার আগে ওইরকম পাকা পাকা কথা সবাই কয়, বাদ দাও, ওঠো। গুছাই গুছাই নিয়ে গেছে, বিমানে উঠার আগে আর এক ডোক খাইয়ে ছেলেদের চাইতে সুস্থ, বিমান ভরে তুত্তুর হয়ে বেড়াচ্ছে বুড়ো। ওখানে যাইয়া ওটিতে যাওয়ার আগে আর এক ডোক খাইয়া এবার ওটিতে হাসপাতালে ভর্তি হয়েছে, অপারেশন থিয়েটারে শোয়া। ডাক্তার এসে পরীক্ষা নিরীক্ষা করতেছে, রক্ত পেশাব পায়খানা আউ লাকের মেশিনের মধ্যে ওই দিয়ে বাড়ি ফেলাইছে। কোন জায়গায় একটা রিপোর্ট আসলো না যে তার শরীরে কোনো একটা সাধারণত থেকে সাধারণ একটা রোগ আছে, কিচ্ছু নাই। যেই ক্যান্সারের জার্ম নিয়ে গেছে বাংলাদেশ থেকে, বহুত রিপোর্ট, সিঙ্গাপুরের রিপোর্ট, ইন্ডিয়ান রিপোর্ট, সব রিপোর্ট সাথে আছে, সবগুলো মিলে আর ওই জায়গার রিপোর্ট মিলে কিচ্ছু নাই। এখন ওই জায়গার ডাক্তাররাই বাঙালি ডাক্তারে গালাগালি হতেছে, ফরিয়ে যাও তোমরা লন্ডনেতে, বাড়ি দেখে আবাল হয়ে যাও নাকি, খালি বস্তা বস্তা টাকা খাও, ডাকাতি করো, এর তো কিচ্ছু নাই, নিয়েছিস কে? স্যার এই রিপোর্ট কে আমরা লিখিনি, রিপোর্ট তো আপনাকে এই লন্ডনের মেশিনই তো রিপোর্ট দিয়েছে, এই লন্ডনের তো মেশিন নিছি আমরা, তাতে দিলি কি করবো? কল নাই তো কোনো ওষুধ, রোগ নাই। এখন বলতেছে যে এ কি তোমরা চিকিৎসার পরে আর লাস্ট চিকিৎসা কি? তখন ডাক্তাররা বলতেছে স্যার এক মুরব্বী হুজুর আছে আমাকে দেশে, তার কাছে গেছিল, একটু পানি ভরিয়ে দিচ্ছে, সে কি দিয়ে কি আসছে তা জানি না, তাই খাইছে 2-3 ডোক, এছাড়া তার কোনো ওষুধ পানি খাইনি। তো বলতেছে সেই পানি কি একটু আছে বোতলে? দেখে যে বোতলের তলে একটু পানি আছে। তো পানি ঠুক দাও, তো পানি নিয়ে গবেষণা করি, পানি মেশিনি দিয়ে গবেষণা করে দেখে ওই পানির ভিতরে ওই লোকের দেহের মধ্যে যে ক্যান্সার ছিল, ওই ক্যান্সারকে ধ্বংস করে ক্যান্সার থেকে সুস্থ করার জন্য যে ঔষধ মেডিসিনের দরকার, ওই পানির মধ্যে সেই মেডিসিন আছে। বাঁচায় কে? মারে কে? শেফা কে দেয়? আমি এক ডাক্তারের কাছে ওষুধ নিছি, নিয়েই হাঁটা দিছি, ডাক্তার কয় দাঁড়ান হুজুর, ওষুধের একটু জ্বালিয়ে দেই। জাড় ভুক করে না, ওষুধের একটু জ্বালিয়ে দেই। আমি ওষুধের আবার জাড়ে কে? কয় যে ওষুধের কোনো ক্ষমতা না, আমি ওষুধটা জ্বালিয়ে দেবো, তারপরে ওষুধই কাজ হবে। বড়ি কয়টা নিয়ে সুরো ফাতে পড়ে ফু দিয়ে কয় জানেন খানকে, ওষুধের কি ক্ষমতা আছে? ক্ষমতা আছে সুরো ফাতেহার। কথা বলেন, প্রযুক্তির যুগে, বিজ্ঞানীর যুগে কথা বললে মানুষের মানতে কষ্ট হয়, ডাক্তার সাহেব মানে না, হুজুরকে ঝাড় ফুকে কাজ হয় মানে না। না মানতে ডাক্তার সাহেবের সাথে হুজুর একটু কৃত্রিম ঝগড়া লাগাই নিয়েছে, ঝগড়া বাধাই কয়ে এই কুত্তো থাম, হুজুর ওই ডাক্তারের কাছে কুত্তো থাম, আল্লাহর কালামে কাজ হয় না তোর, ওষুধই কাজ হয়, থাম কুত্তো। কয়ার সাথে সাথে সাদা ডাক্তার লাল হয়ে গেছে, পকেটে ছিল আয়না খুলে দেয় যে স্যার দেন যে আপনার চেহারাকে আগের মতো হচ্ছে না, ফাল্টি গেছে। ডাক্তার কয়ালে কোন জোকারের বেলায় পড়লাম, এই রাগারাগির মধ্যে এবারে কি শুরু হয়ে দিল। কয় স্যার দেখেন চেহারা ঠিক আছে নাকি? কয় না চেহারা লাল হয়ে গেছে। আপনারে ভালো কিছু কইনি, শুধু কুত্তো কইছি, জগতে প্রাণী জগতে সবচাইতে নিকৃষ্টতম একটা প্রাণী, সেই নামটা আমার মতো নাপাক মুখ দিয়ে শুধু কুত্তো উচ্চারণ করে আপনাকে বলছি, তাতে যদি সাদা চেহারা লাল হয়, আমার আল্লাহ পাকের কালাম, কালামে পাক কোরআনে কারীম, আমার আল্লাহর কালাম দিয়ে যদি ঝাড়ফুঁক করি, কেন চেহারা পরিবর্তন হবে না? কথা বলেন, কেন শরীর পরিবর্তন হবে না? কেন চেহারা পরিবর্তন হবে না? কুত্তো শব্দ যদি সাদা চেহারা লাল হয়, তাহলে আলহামদুলিল্লাহ সুরই কেন সাদা চেহারা লাল হবে না, লাল চেহারা সাদা হবে না?
আমানতু বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা ফাতিহা পড়েন, আমাদের হুজুরদের কাছে নিয়ে আসেন ঝাড়ফুঁক করার জন্য। আমি মা চাচিকে কই, এই দুনিয়ায় সবচাইতে বড় কবিরাজ হলো মা, সবচেয়ে বড় ডাক্তার মা, সেকেন্ড ডাক্তার আব্বা। সন্তানের ব্যাপারে কারণ তাদের দোয়ায় সন্তান সুস্থ হয়, ঔষধ লাগে না। রাতের বেলা বাচ্চা মরে ভাব বিছানে ফেলাই তুইয়া মা 2 রাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে মালিকের কাছে যদি প্রার্থনা করে, রব্বুল আলামিন আল্লাহ আমার পূর্ণ বিশ্বাস, আল্লাহ আমার সন্তানকে ফিরিয়ে দিতে হবে। আমি মা, তুমি বলেছো মায়ের দোয়া তুমি কবুল করতে মাঝখানে কোনো ওসিলা লাগে না। আমার সন্তানের জন্য আমার দরখাস্ত, আল্লাহ আমার বাচ্চাকে তুমি সুস্থ করে দাও। মা সিজদাতে মাথা উঠাইতে আল্লাহর রহমতে বাচ্চাকে আল্লাহ সুস্থ করে দেবে। মা যদি হয় মুসা আলাইহিস সালামের মায়ের মতো ইমানদার মা, তাহলে সাগরে ফেলানোর সন্তানকে আল্লাহ তাআলা আবার কোলে ফিরিয়ে দেয়। মা যদি হয় ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের মতো মা, বাগরে দিয়ে তার সন্তানরে পাহারাদারি করে বাচ্চাকে আবার মায়ের কোলে ফিরাইয়া দেয়। কথা বলেন ঠিক ঠিক না? মা যদি হয় ইমানদার, তাহলে ওই মায়ের সব কথা আল্লাহ পাক কবুল করে। ও মা, আপনি হবেন সবচাইতে বড় কবিরাজ।